প্রথমেই আমাদের বাচ্চাদের প্রবেশ। মণ্ডলী, আপনারা দেখছেন আমাদের এই ছোট্ট মণিদের পোশাক প্রদর্শনী। আমি এর মধ্যে দু একজনকে জিজ্ঞেস করবো তারা কি সাজে এবং কেন এভাবে তারা সেজেছে। তার আগে আমি আমাদের উদীচী যুক্তরাষ্ট্রের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহকে আমাদের আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আসছেন ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। তুমি রাখার ছেলে কেন সেজেছ? কি করো? তোমার হাতে এটা কি? একটা ফ্লুট। তার হাতে একটি বাঁশি, আমরা বুঝে নিলাম। এই বাঁশি দিয়ে তুমি কি করো? আমি কাজ ফিনিশ হলে আমি এটা বাজাই। আমাদের রাখাল রাজা বাঁশি বাজায়, তুমি একটু বাঁশি বাজিয়ে শোনাও। তোমাকে অনেক ধন্যবাদ। এরপরে কে কি অবস্থা কার? তোমার কি অবস্থা মা? তুমি কি সেজেছ? ও ফুলের মালই সেজেছে। তুমি কি সবাইকে ফুল দাও? তোমাকে অনেক ধন্যবাদ। বসো, তুমি বসো বসো। সে নতুন বউ সেজেছে। তো এই হচ্ছে অবস্থা উদীচীর প্রজন্ম। উত্তর আমেরিকাতে আমাদের এই প্রবাস জীবনে আমাদের পরবর্তী প্রজন্ম, আশা করি আমি
আমার করতেছে না। তোমার
কবিতার নাম ছুটি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘে এসেছে, বাদল গেছে ছুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে ছুটি। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। কেয়া পাতা নৌকা করে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে তুলে তুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু, বাজাবো আজ বাজে বেনু, মাখবো গায়ে ফুলের রেণু, চাপা রঙের রুটি। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। ময়ূরী, উদিতা, ভিক্টর, তৃণা, শিল্পা ও চৈতি। তো আসুন আমরা শুনি যে পহেলা বৈশাখ কি ওদের মতে। পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। বৈশাখ বাংলা বছরের প্রথম মাস, তাই বৈশাখ মাসের প্রথম দিনে নববর্ষ পালন করা হয়, অর্থাৎ পহেলা বৈশাখ আমরা নববর্ষ পালন করি। নববর্ষ বাঙালিদের জন্য একটি সার্বজনীন উৎসব। এই উৎসবে সব ধর্ম ও বর্ণের বাঙালিরা অংশগ্রহণ করে। নতুন বছরের আগমন উপলক্ষে নববর্ষের দিনটিকে আনন্দ উৎসবের মাঝে বরণ করে নেওয়া হয়, তাই নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের গ্রামে গঞ্জে ও শহরে বৈশাখী মেলা হয়। ব্যবসায়ীরা খাল হাতার আয়োজন করে থাকে। নববর্ষের দিন বাঙালিরা একে অপরকে শুভ নববর্ষ বলে শুভেচ্ছা জানায়। প্রায় সবাই সুন্দর জামা কাপড় পরতে পছন্দ করে। এই দিনে সবাই মজার মজার খাবার খেতে পছন্দ করে। আমরাও আজ সুন্দর পোশাক পরেছি এবং অনেক মজার খাবার খাবো। নববর্ষের দিনে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আলোচনা, নাচ, গান, কবিতা, নাটক পরিবেশিত হয়। এক কথায় বাঙালিরা আনন্দের মাঝে দিনটি কাটায়। আজ আমাদের উদিচি স্কুলে আমরা নববর্ষ বা পহেলা বৈশাখ পালন করছি। আজ আমাদের আনন্দের দিন। নতুন বছরে আমরা সবাই যেন ভালো থাকি ও ভালো ভালো কাজ করি। সবাইকে 1415 বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। এই ছিল আমাদের ছোট মরিদের শুভ নববর্ষের প্রাথমিক বয়ান বলতে পারেন। ওরা যখন আরও ভালো বাংলা শিখতে পারবে তখন ওরা আপনাদের সামনে আরও অনেক সুন্দর জিনিস নিয়েও উপস্থাপিত হতে পারবে। তো সবাইকে শুভ নববর্ষ জানাই। এবারে আমাদের জন্য ছোট্ট একটা অনুষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে দর্শকদের জন্য, অভিভাবকদের জন্য, যারা কবিতা পড়তে চান অথবা নববর্ষের শুভেচ্ছা জানাতে চান। সেই অংশটি পরিচালনা করবেন আমাদের বাংলার আরও একজন শততঞ্চকের এত ছদ্মবেশ, রাত্রির শিশিরে কাঁপে ঘাস ফুল, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি অষ্টঙ্গুলি ছোঁয়াবো, আমি বিষপান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পারে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক? আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলার উড়াউড়ি? মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি। নেই নাকি খেজুর রসের ঘাম, শুনি নাকি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর। বিষণ্ণ আলো এই বাংলাদেশ, এ আমারই 3.5 হাত ভূমি।
যদি নির্বাসন দাও আমি অষ্টি অঙ্গুরে ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধন্যবাদ। ফুলে ফুলে ঢোলে ঢোলে মনে কি বা মৃদু গান, দুটিনি হিলোলো তুলে অল্লোলে চলিয়া যায়। বিগহিবা কুঞ্জে কুঞ্জে বিগহিবা কুঞ্জে কুঞ্জে গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় লাগি প্রাণ করে হায় হায়। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু